আজ দেখাবো একটা ওয়ান পট মিল রেসিপি। এটা শুধুও খাওয়া যাবে, আবার আপনারা চাইলে এর সাথে কিছু দিয়েও যদি খেতে চান তাহলে সেটাও করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পরিমাণ মতো প্রথমে বাসমতি চাল নিয়ে নেব, তারপর ভালো করে ধুয়ে জল দিয়ে 10 মিনিটের জন্য সোক করতে রেখে দেবো। এই সময় পরিমাণ মতো সয়াবিন নেব। আমি এখানে 2 মুঠো সয়াবিন নিয়েছি এবং সয়াবিনটা সিদ্ধ করার সময় ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে সয়াবিনটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে রেখে দেবো। 10 মিনিট পর চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ওর মধ্যে একটু আদা বাটা আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আবার 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। কড়াইতে প্রথমে রিফাইন তেল দেব, তারপর পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। আমি এখানে 3 থেকে 4 চামচ ঘি ব্যবহার করছি। তারপর দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং শেষে দিলাম একটু গোলমরিচ, গোটা গোলমরিচ। তারপরে কড়াইতে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলোকে। আমি খুব সরু সরু করে সবজিগুলোকে কেটে নিয়েছি, সেগুলো এবার ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। 3 থেকে 4 মিনিট ভাজার পর ওর মধ্যে সোয়াবিনগুলোকেও দিয়ে দিতে হবে, যাতে সোয়াবিনগুলোকেও একটু ভাজা হয়। সোয়াবিনগুলো ভাজা হলে একটু খেতে ভালো লাগবে। আমি জানি অনেকেই বলবে সোয়াবিন ভাজতে নেই, কিন্তু এখানে একটু ভাজার প্রয়োজন আছে যাতে টেস্টটা একটু ভালো হয়। এরপর দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে চালটাকে। চালটা দিয়ে 7 থেকে 8 মিনিট কড়াইতে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো গরম জল। তারপর দিলাম একটু নুন আর চিনিটা পরিমাণ মতো দেবেন। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আমি এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। এরপর দিয়ে দেবো কিশমিশ। এবার একটু জলের মেজারমেন্টটা বলি। আমি এখানে 3 কাপ চাল ব্যবহার করেছি, সেই জন্য আমি 6 কাপ জল ব্যবহার করছি। মানে আপনারা 1 কাপ চাল দিলে 2 কাপ জল দেবেন। চেষ্টা করবেন এখানে গরম জল ব্যবহার করার, কারণ গরম জল দেওয়ার পরে এখানে আমি যেহেতু চিনি ব্যবহার করেছি, যদি আপনারা এখানে ঠান্ডা জল ব্যবহার করেন তারপরেই চিনি দেন, ভাতটা কিন্তু আর ঝরঝরে হবে না। তাই গরম জলটা দিলে ভাতটা ঝরঝরে হওয়ার চান্সটা কিন্তু বেশি। ভাত ঝরঝরে হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে জলের মেজারমেন্ট, সেটাকে একদম ঠিকঠাক রাখতে হবে। এরপর আমি দিয়ে দিলাম একটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী এবং স্টার অ্যানিসকে আমি খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা একটু দিয়ে দেবো আর ওপর থেকে একটু দিয়ে দেবো রোজ ওয়াটার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।